এবারের টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ডিরেকশনে ফিল কিভাবে করতে হয় সেটা শিখব। এই জন্য আমরা 4টা ডিরেকশনে 4 রকমের কালারের নাম লিখছি। রেড, গ্রিন, ব্লু এবং ইয়েলো। এবার 4টাকে আমরা কালার দেবার ক্ষেত্রেও ওই তাদের নামের সাথে যেটা ম্যাচ করে সেরকম আমরা কালার দিতে চেষ্টা করছি। এবং 4টাতে ফিল কালার ওই সেম কালারটাই দিতে চেষ্টা করছি। যদিও এতে করে যে লেখাটি আছে সেই লেখাটি আর দেখা যাবে না, কারণ যেহেতু সেম কালার সেই কারণেই ফিলটা একই কালার হওয়াতে আমরা আর দেখতে পাবো না। তবে এবার আবার ফিল কালারে এসে মোর ফিল কালার থেকে আমরা যদি একদম লাইট যে শেডটা আছে সেই শেডটাকে সিলেক্ট করে এবার ফিল কালারগুলোকে চেঞ্জ করে দেই। গ্রিন সিলেক্ট করছি, ফিল কালার থেকে মোর ফিল কালার। গ্রিনের যে একদম লাইটেস্ট যে শেডটা আছে সেটা আমরা দিচ্ছি। একইভাবে একই কাজ করছি আমরা অন্য দুটো কালারের ক্ষেত্রেও। আমরা স্ট্যান্ডার্ড থেকে ব্লুর যে লাইটেস্ট শেড এবং জিয়ালোর ক্ষেত্রেও একইভাবে আমরা জিয়ালোর যে লাইটেস্ট শেড সেটা ব্যবহার করছি। এরপর সিলেক্ট করে এটাকে বোল্ড করা এবং সেন্টার করা, প্রয়োজনে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেয়া। জাস্ট আমরা জিনিসটাকে রেডি করে ফেললাম। এবার যদি আমাদের প্রয়োজন পড়ে যে ব্লু লেখাটি আমাদের নিচের দিকে ফিল করতে চাই, তাহলে ব্লুকে আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে কিছু এমটি সেল, তার নিচে প্রায় আমরা 7টার মতো এমটি সেল সিলেক্ট করছি। আমরা প্রয়োজনে বেশিও করতে পারি। এবার যদি ফিল অপশন, এটা এডিটিংয়ে রয়েছে, হোম ট্যাব থেকে এডিটিং সেকশনে ফিল থেকে আমরা যদি ডাউনে প্রেস করি তাহলে নিচের সবগুলো ব্লু হয়ে গেল। এবার রেডকে কি করছি, আমরা এটাকে বাম দিকে সিলেক্ট করছি। এবার কিন্তু যদি ফিরে আসি, এবার যদি ডাউন দিতে চেষ্টা করি তাহলে কিন্তু আগের ভ্যালুটা চলে যাবে। বরং ডিরেকশন অনুযায়ী এটা যেহেতু আমি ফিল করতে চাচ্ছি রেডকে ডান থেকে বামে, সেজন্য আমাদেরকে দিতে হবে লেফট। একইভাবে গ্রিনকে আপওয়ার্ডে সিলেক্ট করে আমরা ফিল কালার এখান থেকে দিচ্ছি। ফিল কালার যেটাই দেয়া থাকে আমরা এটাকে আপ সিলেক্ট করছি এবং জিয়ালোকে এই পাশে সিলেক্ট করছি এবং ফিল থেকে আমরা দিচ্ছি রাইট। বিষয়টি খুব সহজ, যে যেদিকে যে ডিরেকশন আমরা ফিল করতে চাই সেই ডিরেকশনে আমাদেরকে সিলেক্ট করে আমাদের ফিল অপশন থেকে সেই ডিরেকশনে আমরা যদি বলে দিই তাহলে একই লেখা একই স্টাইল সবগুলো সেলে চলে যাবে। এটির মাধ্যমে আমরা আরেকটা নতুন জিনিস শেখার চেষ্টা করব। ধরা যাক ব্লু, এটাকে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি এবং এই ঘরটাকে ইউজুয়ালি ব্লু মানে এটাকে ডিলিট করলে যেটা দাঁড়াবে সেটা থেকে যাবে, লেখা চলে যাবে। তো আমরা যদি এখানে সেভাবে না করে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে ডিলিট, অথবা আমরা এটাকে সিলেক্ট করে আবার আমাদের যে ডিলিট অপশন আছে সেখান থেকে ডিলিট সেলসে ক্লিক করি। এক্ষেত্রে অপশন দুটো, একটা হচ্ছে শিফট সেলস লেফট আর একটা হচ্ছে শিফট সেলস আপ। আমরা যদি শিফট সেলস লেফট এটাতে প্রেস করি এবং এটাকে সিলেক্ট করে ওকেতে প্রেস করি তাহলে দেখা যাবে যে ইয়েলোগুলো আস্তে আস্তে ব্লুর জায়গাতে চলে এসেছে। আমি আবার আনডু প্রেস করলাম, আবার আমি এখান থেকে ডিলিটে প্রেস করছি, ডিলিট সেলস। যদি শিফট সেলস আপ করা হয় তাহলে কি হবে, নিচ থেকে একটা ব্লু ওপরে চলে আসলো।
আর আমাদের পারপাসটা যদি এমন হয় যে এটাকে টোটালি আমি ডিলিট করব, কন্টেন্ট সহ সব কিছু ডিলিট করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউজুয়াল অপশন হচ্ছে আমাদের ক্লিয়ার থেকে ক্লিয়ার অল। সেক্ষেত্রে সেই জায়গাটা ফাঁকা থাকবে, সেখানে সেটা অন্য কিছু দিয়ে এটা রিপ্লেস হবে না। তবে এটাকে যদি আমি আবার এমটি করতে চাই, মানে এটাকে যদি আবার মুভ করাতে চাই, সেক্ষেত্রে রাইট ক্লিক করে ডিলিটে যদি প্রেস করি, সেক্ষেত্রে আমাদের অপশন রয়েছে, একটা হচ্ছে শিফট সেলস লেফট, আরেকটা হচ্ছে শিফট সেলস আপ। যেটা সিলেক্ট করব সেটার উপরে বেস করে আমাদের এই কাজটি হবে।